শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই যে সকাল সকাল কালকে তোমাদের ভিডিও শেষ করার পর 8:20-তে বৃষ্টি নামলো। ভাবলাম বাবারই তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সব বন্ধ বন্ধ করলাম। 5 মিনিট স্থায়িত্বতা, আমাদের এখানে খুব ভালো বৃষ্টি হচ্ছে, 2 মিনিট 5 মিনিটের বেশি না। তারপরে তোমাদের দাদাভাই তখন আসেন, এই রে ঠিক বুধবার ফুল আনবে, সব ফুলগুলো বসেছে সব। যাই হোক কমে গেল, যা কমে গেছে। আবার জানলাটা একটু খুলে দিলাম, গরম লাগছে তো ভেতরে, খুলে দিলাম, বাস আবার আসলো। এমন করে আসে যেন কত বৃষ্টি হবে। তারপরে ঠিক 2 থেকে 3 মিনিট ছিল, হয়ে গেল সারাদিনের বৃষ্টি। আমাদের বৃষ্টি এরকম 2 মিনিট 5 মিনিট, আরও গরম করে দিয়ে গেল। কি বলবো তোমাদের, দেখো কী রোদ উঠেছে সকাল থেকে। একবার কিন্তু মেঘলা হচ্ছে, একবার রোদ উঠছে, একবার মেঘলা একবার রোদ। জানি না এরকম কতদিন চলবে, আর ফাটিয়ে দিচ্ছে পুরো গরমে। এই যে পুরো চুল ভিজিয়ে সুন্দর করে স্নান টান করে আসলাম, কিন্তু এখন তো বরফের দেশে যাবো পুজো করতে, পুরো ভিজে যাবো একদম। ওখানেই ঠাকুরবাড়ি এসে ভিজিয়ে সঙ্গে সঙ্গে ড্রেস চেঞ্জ করে আবার একটা ড্রেস পরে নাইটি পরে তারপরে রান্নাঘরে যেতে হবে। মেয়ের কলেজ আছে, তো সেই 12টা 20-তে 12:30 ট্রেন ধরবে। চলো আর দেরি করবো না, পুজোটা দিয়ে আসি আগে। এই দেখো এখানে বারান্দায় কিছু দেওয়া হয়েছে, মেয়ের শার্ট টার্ট, কলেজের দাদাভাইডি। তারপরে এখানে ওই যে আচারের 2টো শিশি, আর ছাদে দিয়েছি। এই দেখো ছাদেও দিয়ে গেছি, একটা বেডশিট কেচে দিয়েছি। হ্যাঁ, বেডশিট আমার ভীষণ কাস্তে হয়, এমনিতেও গরমে। আজকে একটা ফুল নিতে হবে, ওই যে করম ফুল। আর সূর্যের দিকে তাকানো যাচ্ছে না, দেখো বন্ধুরা, বাপরে বাপ। দেখো সব গোলাপগুলো ছোটো ছোটো ফুটেছে হলুদ। এখানে দেখো কালারটা একটু মিষ্টি। এইখানে গাছে জল দিয়ে একটা দেওয়া নেই। আর এখানে 3টে স্যান্ডেল কালার জবা ফুটেছে। আজকে এইখানটা ঠাকুরের বাসন কয়েকটা আছে, নিয়ে এসে মাজবো। আচ্ছা রোদ এই ট্যাঙ্কের ওখানে, বেলপাতা তুলব। এই দেখো পুজো দেওয়া হয়ে গেছে আমার। এই যে আজকে 2টো অপরাজিতা ফুটেছে, ভায়োলেট কালারের। আটটা, এত গরমে আর কোনো অপরাজিতা ফুটছে না। আজকে জবাও ফুটেছে 5টা, বাজার থেকে কুড়ি দিয়েছে, এই ছোটো ছোটো ফুটেছে। আর এই গাঁদা ফুল টগর ফুল সব দিয়ে পুজো করলাম, বেশ মন ভরে ঠাকুরকে পুজো করলাম। প্রত্যেক দিনই পুজো করতে আমার ভীষণ ভালো লাগে, বৃহস্পতিবার একটু সকাল সকাল দিতে পারলে বেশ মনটা শান্তি লাগে। চলো হয়ে গেল পুজো দাও আমার। বলো কেমন সাজানো। ঠাকুরঘর থেকে নিচে নেমেই আগে ড্রেস চেঞ্জ করে, আর কি ঘেমে গেছি কি বলবো বন্ধুরা। টিফিন করে নিলাম, করে দেখো একদিকে ভাত বসিয়ে দিয়েছি, একদিকে ডাল বসিয়ে দিয়েছি। আর এই নিরামিষের দিনে না খালি ভাবি কী রান্না করা যাবে। এটা আগে থেকে অবশ্য ভেবে রেখেছি যে আজকে একটু পাঁপড়ের ডালনা করব। মেয়ে খেতে খুব ভালোবাসে, আর বেশ ভালো লাগে জানো তো। সব সময় তো আলু পটল ঝিঙে পোস্ত এসব তো আর ভালো লাগে না। একটু পাল্টার এই রান্নাটা করলে না ঠাকুরবাড়ির রান্নার কথা মনে পড়ে। যে যাদের মোটামুটি কী বলবো, বনিদের বাড়িগুলো আছে না, যে পুজো টুজো হয়, তারা কিন্তু ঠাকুরের ওকে এই সমস্ত খাবারগুলো দেয় জানো তো। এমনি তোমার কাঁচকলার এঁচড়ের কোপ্তা, তারপরে তোমার এই পাঁপড়ের ডালনা, এই সমস্ত রকম রান্নাগুলো। এই যে দেখো পাঁপড়গুলো ভেজে নিয়েছি, আর দেখলেই তো কী দিয়েছি, সাদা জিরে ফোড়ন দিয়ে একটু গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছিলাম, আলুগুলো সুন্দর করে ভেজে, আর একটু মটরশুঁটি টুটি সব দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিয়েছি, টমেটো কেচাপও পরে একটু সামান্য দিয়েছিলাম মশলাটা কষানোর সময়। আর সব কিছু আর ভিডিওতে দেখানো যায় না। যাই হোক দেখো এবার। আর পাঁপড়টা কিন্তু এখন দেবো না, পুরো আলুটা সেদ্ধ হয়ে যাবে, নামানোর 10 মিনিটের মতো হয়, 7-8 মিনিট আগে দিয়ে গরম মশলা গরম মশলা দিয়ে দেবো। আর এখানে একটু ছোলার ডালের পকোড়া ভেজে নিলাম। এদিকে দেখো বরবটি ভেজে নিচ্ছে। আজকে কিন্তু এগুলো লাফা না, এগুলো একদম দেশি বরবটি। এখন তো লাফার বরবটি দুটোই চিনতে পারি, লাফাটা একটু সরু সরু হয়, তবে আমার খারাপ লাগে না। লাফা বলো বরবটি ভাজা বলো, ভীষণ ভালো লাগে এই বরবটি ভাজা। তোমার ঘি বা বাটার দিয়ে একটু ভাত মেখে পাশে নিলে বেশ ভালো লাগে, আর ডালের সাথে খেতেও বেশ ভালো লাগে। ভাজা তো করতেই হবে, বৃহস্পতিবারের ডালের সাথে ভাজা না হলে ঠিক ভালো লাগে না। তাও তো আজকে ধরো ওই পাঁপড় চাটনি এগুলো কিছুই করব না, যেহেতু মিষ্টি আমের আচারটা রয়েছে অনেকটাই করেছি। এই দেখো পাঁপড়গুলো দিয়েছি, পুরো ডিমের অমলেট কারি মনে হচ্ছে না বন্ধুরা, ভীষণ ভালো লাগে যেত জানো তো এই তরকারিটা খেতে। আর এরকম একটু ঝোল মনে হচ্ছে তো, কিন্তু এটা না পরে পুরো পাঁপড়ে টেনে যাবে, সোয়াবিনের মতো পুরো টেনে যায় এটা, জানো তো। এমনি যে কোনো ধরো বড়া ধোকা রান্না করলে যেরকম হয় না, সেরকম টেনে যায় এগুলো। তারপরে দেখো এই যে ডাল রান্না করেছি, 2 রকম ডাল মিলিয়ে রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর একটু ধনে পাতা দিয়ে দিয়েছি। ধনে পাতাটা খুব সুন্দর এনেছে, তোমাদের বলেছিলাম। যাই হোক চলো রান্না তো হলো।
তারপর দেখো মেয়ে বেরিয়ে গেল, ওকে তাড়াতাড়ি করে রান্না করে ওকে দিয়ে দিলাম, ও খেয়ে বেরিয়ে গেল। আর কি রোদ, কি বলবো বন্ধুরা। এই যে দেখো সমস্ত বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে, গ্যাস পরিষ্কার হয়ে গেছে। একবার একটু মেঘ করছে, যেন মনে হচ্ছে এক্ষুনি ঢালবে, কিছুই না, গুমোট গরম আবার রোদ। চলো পুরো ঘেমে গেছে, আবার স্নান করতে হবে আমার। এই দেখো তারপরে স্নান করে একটু শুয়েছিলাম, জানো তো ভাল লাগছিল না, একদমই শরীরটা খুব খারাপ লাগছিলো, এতটা গরম তো। আর তারপরে এই যে ভাবলাম না খেয়ে নিই, আর বেশি বেলা করে কি হবে, মেয়ে তো বেরিয়ে গেছে। আর এই যে দেখো সমস্ত খাবার দাবার নিয়ে বসে গেছে, এই যে মিষ্টি আমের আচার, দই। চলো আজকের ভিডিওটা এত পর্যন্তই, টাটা।